পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের। তাই প্রথমে তারা বাধ্য হয়ে তাদের উটকে কম দামে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে। তারা আসতে দেরি করায় ততক্ষণে সব বাচ্চা দত্তক নিয়ে ফেলেছে অন্যান্য মহিলারা। এটা দেখে তাদের মনটা কিছুটা খারাপ হয়ে যায়। এদিকে কসাই যখন তাদের উটটাকে জবাই করতে যাবে, ঠিক তখনই উট দৌড় দেয় এবং নবীজির বাড়িতে প্রবেশ করে। এটা দেখে ওই মহিলাও উটের পেছনে পেছনে নবীজির বাড়িতে প্রবেশ করে। তখন নবীজির মা আমেনা ওই মহিলাকে খুবই ক্লান্ত ক্ষুধার্ত দেখে খাওয়ানোর জন্য তাকে ঘরে নিয়ে যায় আর তার শিশু বাচ্চাটিকে দোলনায় শুইয়ে দিতে বলেন। মহিলাটি যখন বাচ্চাকে দোলনায় শুইয়ে দিতে যায়, তখন সেই শিশু মোহাম্মদকে দেখতে পান, যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল। সেই মহিলা তখন নবীজিকে কোলে তুলে নেন এবং তাকে ক্ষুধার্ত দেখে নিজের বুকের দুধ পান করান। আর এই মহিলাই ছিলেন নবীজির দুধমা হালিমা। আর সেদিনই নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে নবীজিকে তখনও কেউ দত্তক নেয়নি। আসলে নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে নবীজিকে তখনও কেউ দত্তক নেয়নি। তাই নবীজির দাদা আব্দুল মুত্তালিব এবং মা আমিনা শিশু নবীজিকে লালন পালনের জন্য এ ব্যাপারে কথা বলেন হালিমা এবং তার স্বামীর সাথে। মা হালিমা এবং তার স্বামী তাতে রাজি হয়ে যায়, যদিও তারা জানত যে এ ব্যাপারে তারা ভালো কোনো অর্থ পাবে না। এরপর দেখা যায় মা আমিনা নিজে অনেক কষ্ট পেলেও নবীজিকে দুধ মা হালিমার কাছে দিয়ে দেন এবং তাদেরকে 2টি উট এবং একটি গাধা দেওয়া হয়েছিল। হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে, তখন সেখানে বৃষ্টিও শুরু হয়েছে, অথচ এর আগে বহু বছর এখানে বৃষ্টি হয়নি। পাশাপাশি নবীজি আসার পর থেকেই দুধ মা হালিমার ঘর যেন আল্লাহর রহমতে ভরে গিয়েছিল। আর এভাবেই কেটে যায় 2 বছর এবং চুক্তি শেষ হবার কারণে দুধমা হালিমা এবং তার স্বামী প্রিয় নবীজিকে ফেরত দেওয়ার জন্য তার মা আমিনার কাছে নিয়ে আসেন। নবীজির আসার সাথে সাথেই কাবা ঘর আলোয় ভরে ওঠে। অন্যদিকে মা আমিনা নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলেন। কিন্তু কাবার আশেপাশে তখন একটি মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল। সেই সাথে নবীজির দাদা আব্দুল মুত্তালিব জানতে পারেন যে ইহুদিরাও তখন নবীজিকে খুঁজে বার করার চেষ্টা করছেন। তাই খারাপ কিছুর আশঙ্কা থেকে নবীজিকে রক্ষা করতে আবারও নবীজিকে হালিমার সাথে পাঠিয়ে দেওয়া হয়। এরপর কেটে যায় আরও 2 বছর। এর মধ্যে হঠাৎ একদিন নবীজির দুধ মা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। সেখানকার কবিরাজ এবং তান্ত্রিকরা এসে হালিমাকে সুস্থ করে তোলার চেষ্টা করেছে, কিন্তু নবীজি এটা দেখে তান্ত্রিকদের সরিয়ে দেয়। যখনই নবীজি দুধ মা হালিমার হাতে হাত রাখে, তখনই দেখা যায় মা হালিমা বেশ সুস্থ হয়ে গিয়েছেন। আর এটা দেখে